কালবৈশাখী বা ভারী বৃষ্টিপাতের দেখা আপাতত আর মিলবে না, এমনই আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষ থেকেই গরমের তীব্রতা আরো অনেকটাই বাড়তে পারে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে এই গরমের দাপট। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক সপ্তাহ। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও অনুমান। এই সময়ে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত শনি এবং রবিবার এই তাপপ্রবাহের সতর্কতা। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। কলকাতায় ক্রমশই বাড়বে তাপমাত্রার পারদ, তবে সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা, কিন্তু আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 90%। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াতেও এবার পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বাড়তে শুরু করবে তাপমাত্রা। রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের বেশিরভাগ জেলাতেই। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের কয়েকটি জেলায়। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এদিকে প্রাক বর্ষা প্রবেশের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছাবে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই আগে বর্ষা ঢুকে পড়তে চলেছে ভারতের এই দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনসেট হয় 22 মে নাগাদ। গত বছর 3 দিন আগেই 19 মে অনসেট হয়েছিল। আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-1 জায়গায়। এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তারপর আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন আরও লক্ষ্য করা যাবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ আরও বাড়তে থাকবে। তাপমাত্রা ক্রমশই হবে ঊর্ধ্বমুখী। আগামীকাল থেকে রবিবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমান। এই উইকেন্ডে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে এই সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে বলেই অনুমান। আজ থেকে আগামী শনিবারের মধ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামীকাল থেকে শনিবারের মধ্যে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এরপর আগামী 48 ঘন্টায় ঝড়ের সম্ভাবনা সামান্য কমলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে 2-1 জায়গায়। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। তবে আজকের পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী রবিবারের মধ্যেই ওই সমস্ত জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমান। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। দুপুর হতেই আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে এবং বিকালে বা সন্ধ্যার দিকে খুব সামান্য ছিটেফোঁটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 48 ঘন্টাতে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। আগামীকালই তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়। এই উইকেন্ডে কলকাতায় মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 54 থেকে 88%।
ফের আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতায় মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশের পরিমাণ একটু বেশি থাকতে পারে। তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শুক্রবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছাতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে পশ্চিমা অঞ্চলের 4 থেকে 6টি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। সেই সময় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলেও জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আজ থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিবেশ তৈরি হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে। অন্যদিকে উত্তরবঙ্গের জন্য বলা হয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং মালদা সহ উত্তরের প্রায় সবকটি জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকছে। তারপর আগামীকাল থেকে এই ঝড়ের সম্ভাবনা কমলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত জারি থাকবে উত্তরবঙ্গে। ওই দিন বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। তবে শুক্রবার থেকে ফের উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে শুরু করবে। আগামী রবিবারের মধ্যেই সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে অনুমান করছেন বিশেষজ্ঞরা। পূর্বাভাসে জানা যাচ্ছে আগামী 13ই মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছাবে। সেই পরিপ্রেক্ষিতে বিশেষজ্ঞরা জানিয়েছেন গত বছরের তুলনায় এবার আরও আগেই বর্ষা প্রবেশ করতে চলেছে ভারতের এই দ্বীপপুঞ্জে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে লঘুচাপের বর্ধিতাংশ বাংলাদেশের দক্ষিণ পশ্চিমা অঞ্চল হয়ে পশ্চিমবঙ্গ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আজ সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মোটের ওপর শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আজ কম থাকবে এবং রাতের তাপমাত্রা ফের সামান্য বৃদ্ধি পাবে। সিরাজগঞ্জ জেলাসহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বিস্তার লাভ করতে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। সারা দেশে তাপপ্রবাহ অব্যাহতও থাকবে। এরপর আগামী পরশুদিন অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। সারা দেশ জুড়ে তাপপ্রবাহ অব্যাহতই থাকবে।